সংসার সংসার সংসার, এই সংসার করে কি পাচ্ছি? শুধু কি দিয়েই যাচ্ছি না কিছু পাচ্ছিও? আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব, তো দেখতে থাকো ভিডিওটা পুরো। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালটা শুরু হলো আজ বৃষ্টি ভেজা সকাল দিয়ে। কাল সারা রাত ধরে বৃষ্টি চলছে। সকাল সকাল তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই। দেখো বারান্দা থেকে পুরো বৃষ্টিতে ভেজা। এই দেখো ছেলেকেও উঠিয়ে দিয়েছি, ছেলে এখনও ঘুমোতে যাচ্ছে, উঠতে চাইছে না। আর চলে এলাম রান্নাঘরে। আজ প্রচুর রান্নার চাপ রয়েছে, কেননা আজ আমার হোম ডেলিভারি যাবে, মানে আমার প্রতিদিনই হোম ডেলিভারি যায়। দেখো আজ পনির বাটার মশলা করব। আমরা মেয়েরা সবসময় ভাবি যে আমাদের ছাড়া যেন এই সংসারটি অচল। আমার সন্তানের কি হবে, আমার স্বামীর কি হবে, কিন্তু কখনো ভেবে দেখেছো যে আমাদের সংসার করতে করতে আমরা নিজেরা কোথাও যেন হারিয়ে গেছি। শুধু আমরা সবসময় সন্তান, স্বামী এদের চিন্তাই করতে থাকি। আমাদের যে নিজেরও একটা লাইফ আছে, এর মাঝে আমরা সেটা ভুলে গিয়েছি। কোথায় যেন আমরা হারিয়ে গিয়েছি, নিজের লাইফটাকে বাঁচার সুযোগ থেকেই আমরা নিজেকে বঞ্চিত করে দিয়েছি। কিন্তু একদিন তুমি কোথাও চলে যাও, এক সপ্তাহ দেখো, সবাই দেখবে ঠিকঠাক খাচ্ছে, ঠিকঠাক আছে, কারো কোনো কষ্ট হচ্ছে না, সবাই সবার মতো ঠিকঠাক চলছে। তাও কেন আমাদের এটা মনে হয় যে এই সংসারে আমরা ছাড়া অচল, কি হবে এই সংসারে আমরা না থাকলে? তো সব মহিলাদের উদ্দেশ্যেই বলছি, নিজের জন্য একটু সময় বের করে নাও, নিজের জন্য একটু বাঁচার চেষ্টা করো। অনেক পুরুষদেরই মুখে বলতে শুনেছি যে মহিলারা নাকি স্বার্থপর হয়। মহিলারা যদি প্রকৃতই স্বার্থপর হতো না, নিজের স্বার্থটাই শুধু দেখতো, তাহলে এই পৃথিবীতে চলতো না। এই পৃথিবীটা যেমন পুরুষের অর্থ উপার্জনের ওপর চলে, সেমনই একটি নারী প্রচুর ত্যাগ করে এই সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে নিজে হাতে সম্পূর্ণ রান্নাবান্না করে, কিন্তু সে নিজের খাওয়ার চিন্তাটা কখনো করে না। সে সব থেকে ভালো খাবারটা দিতে চায় তার সন্তানকে, তার স্বামীকে, তার ফ্যামিলি মেম্বারকে, কিন্তু সে নিজে যেটা বেঁচে থাকে সেটুকুই খেয়ে নেয়। তো সেটাতেই আনন্দ। সে সেটা ইচ্ছে করে খায়, শখ করে খায়, কারণ সেটাতে তার কোনো দুঃখ থাকে না, কারণ সেটা সে আনন্দতে খায়, সবাইকে খাইয়ে সে খুশি হয়ে খায় সেটা। সেরকম আমি সব মহিলাদের উদ্দেশ্যেই বলবো, প্রত্যেকটা মহিলাকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে কিছু করা উচিত। যেমন আজ আমি হোম ডেলিভারি করছি, নিজে 2 টাকা ইনকাম করছি নিজের জন্য, বা ভিডিও করছি, ভিডিও থেকে এখনও আমি যদিও কোনো ইনকাম হয়নি, তাও আমি করছি। তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাতেই অনেকে জেলাস ফিল করবে, তারা বলবে অনেক কথা, তো সেটাতে আমার কোনো যায় আসে না, কেননা কেউ আমায় ঘরে একবেলাও দেখতে আসবে না। আমাকে নিজেরটা নিজেই করে নিতে হবে। সেরকমই পুরুষের সঙ্গে সঙ্গে মহিলাদেরও আজকাল নিজের পায়ে দাঁড়ানো খুবই প্রয়োজন। এখন কি করবে? কি খাবে? ওখানে থেকে বলো কি খাবে? ওরা খাবে? তাহলে তো বড়া বানাতেই হবে। যাও 10 মিনিটে বানিয়ে দিচ্ছি, যাও। আজ শনিবার, বাড়িতে নিরামিষ, তাই আমি বাড়িতে কিছু নিরামিষ রান্না প্রথমে করে নিলাম। কারণ হলো এখনও পর্যন্ত কোনো আমিষের অর্ডার আসেনি, দিনের বেলায় এই নিরামিষের অর্ডারই এসেছে। তো সেই জন্য পনির বাটার মশলা আর হলো ডাল, একটা ভাজা, আর আর ঝিঙে আলু পোস্ত করেছি। এটা দিয়ে এই সকালে আমার কিছু 2-3 জনকে হোম ডেলিভারি পাঠানোর আছে, এবং রাতে যদি কোনো অর্ডার আসে সেটা আবার পরে করে নিতে হবে। তো দেখো আমার হাজব্যান্ডও চলে এসেছে আমাকে হেল্প করতে। ও আমাকে এখন যখন ফ্রি টাইম বাড়িতে থাকে, ও আমাকে একটু হেল্প করে দেয়। ছেলে বড়া খাবে বলেছে, এবং আমি প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তো আমাকে ও বললো তোমার আর এগুলো করতে হবে না, বড়াটা আমিই বানিয়ে দিচ্ছি। করার দিকে দেখো না, ওটা ভাজা করতে করতে কালো হয়ে গেছে। কথায় আছে, স্বামী ভালো হলে খুবই ভালো, আর খারাপের চেয়ে আসামি শ্রেষ্ঠ। তো সেই জন্যই স্বামী ভালো পাওয়া খুবই প্রয়োজন। দেখো ও আমাকে সম্পূর্ণ বড়াগুলো ভেজে দিয়েছে, এবং সবার জন্যই ভাজছে। এই যে একে একে করে বড়াগুলো সব ভেজে তুলে নিচ্ছে।
আসলে আমার এত রান্না হয়, তো সেই জন্য কড়াইগুলো সেভাবে মেনটেন করা হয় না। মানে ব্যাক টু ব্যাক যখনই অর্ডার আসে রান্না করতে হয়, তো সেইভাবে এই জন্য ননস্টিকের কড়াই আমার রয়েছে, বাট সেখানে রান্না করা যায় না, কারণ সেখানে রান্না করতে হলে সেগুলো দুদিনেই মানে শেষ হয়ে যাবে সেই কড়াই, এত রান্না হয়। তো এই দেখো আমার আজকের সম্পূর্ণ রান্না রেডি। এই যে হাজব্যান্ড দই নিয়ে এসেছে, সেটাও খাওয়া হবে আজকে জাস্ট সবাইকে লাঞ্চ করিয়ে নিজে লাঞ্চ করে এসিটা চালিয়ে 10 মিনিটও রেস্ট করিনি কি ফোন চলে এলো যে 2 প্লেট মাটন কষা আলু দিয়ে লাগবে। তো সাথে সাথে চলে এলাম আবার রান্নাঘরে। আজ নাকি ইন্ডিয়ার T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যেটাতে আমাদের ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার খেলা হবে। তো সেই জন্য আমার এই অর্ডার, বললো যে বৌদি পার্টি আছে, তো একটু আমাদেরকে ফটাফট একটু মাটন করে দাও। এই যারা এই অর্ডারটা দিয়েছে তারা পুরো মাসই আমার কাছেই খায়, সকাল বিকেল খাওয়া দাওয়া করে। তো এটা তাদের এক্সট্রা করে অর্ডার দেওয়া রয়েছে। তো তাড়াতাড়ি চলে এলাম, এসে ফটাফট তাড়াতাড়ি করে মাটনটা হাজব্যান্ড এনে দিয়েছে, বাকি ফটাফট করে সব কিছু রেডি করে নিয়ে ওদেরটা এটা করে তারপর আমি রেস্ট করব একটু। আমার কোনো কিছু আগের থেকে রেডি করা থাকে না, অর্ডার আসার পর সম্পূর্ণ মশলা থেকে শুরু করে সব আমি সম্পূর্ণ তখনই রেডি করি। এবং মাটন আমি প্রেশারে কখনোই দিই না, আমি পুরোটা কড়াইতে রান্না করি। আমার মনে হয় কড়াইতে রান্না করলে মাটনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, এবং প্রেশারে সেই স্বাদটা পাওয়া যায় না যেটা কড়াইয়ের স্বাদ হয়। তো আর দেখো আমি অলওয়েজ মাটনটা কষে গেলে গরম জল করে তার মধ্যে দিই, এটাতে মাটনের টেস্টটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এই দেখো গরম মশলা দিয়ে ব্যাস আমার কমপ্লিট। এবার যাবো আমি রেস্ট করতে। চলো টাটা বাই বাই। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।